नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आबहावार आरो एकटी गुरुत्वपूर्ण आपडेटेर संगे। बंधुरा आपनादेरके आमरा जेमनटी आपडेट दिएछिलाम जे 10 तारिख थेके वज्रबिद्युत समेत झड़ एबं बिस्टी दक्षिणबंगेर विभिन्न जेलाय जेलाय हबे सेई मतोनो किन्तु आज थेके इतिमध्ये बिस्टी आरम्भ हये गेछे। तबे एई जे बिस्टी सेटा किन्तु चलबे टाना कत तारिख अब्दि आमरा लास्ट आपडेट जेटा पाচ্ছি ताते बृहस्पतिवार 14 तारिख तो 14 तारिखे तो सरि बृहस्पतिवार 24 तारिख तो 24 तारिख अब्दि किन्तु এই বৃষ্টিটা আপাতত চলবে এমনটাই জানা যাচ্ছে। তবে 24 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে, কিন্তু তার আগে অবধি 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং 22 তারিখ অর্থাৎ মঙ্গলবার অবধি কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এবারে আমরা সবার প্রথমে আজকের ডেট থেকে আপনাদেরকে দেখানো শুরু করব যে আগামীকাল কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং আগামী 10 দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো বর্তমানে আমরা সবার প্রথম যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন পুরোভাবে কিন্তু আমরা মেঘের পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল সমেত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং ডোমকল সাইডটাতে। তারই সঙ্গে উত্তরবঙ্গেরও যেমন মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রাজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। অনেকে বলবে তাহলে দাদা কলকাতার কী অবস্থা আছে? কলকাতায় কিন্তু দুপুরবেলা নাগাদ মেঘ উঠেছিল এবং বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টিও পর্যন্ত হয়েছে। তবে বৃষ্টিটা যে খুব একটা হয়েছে এমনটি নয়, হালকা মাঝারি ঝিরিঝিরি কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, কিন্তু পরিবেশটাকে কিছুটা হলেও ঠান্ডা করেছে, স্বস্তি পেয়েছে মানুষ। এই তো গেল উপগ্রহ চিত্র। বর্তমান আবহাওয়ার রেডারটা যদি আমরা দেখি তাতে আবহাওয়ার রেডার বলছে দেখুন কি এই দিকগুলো যেখানে মেঘ উঠেছে সেখানে তো বৃষ্টি হবেই বা হচ্ছে এই মধ্যে, কিন্তু কলকাতার দিকটাতে যদি আমরা দেখি তো কলকাতার দিকেও কোথাও কোথাও কিন্তু এখন অবধি বৃষ্টির চান্স রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড, এবং বজ্রবিদ্যুৎ মোডে গেলে যদি আমরা রাত্রেবেলা কন্ডিশনটা দেখি বর্তমানে আপাতত বলা হচ্ছে রাত্রেবেলা কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হলেও হতে পারে, যেমন বর্ধমানের পশ্চিমভাগ, আরামবাগ, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, কাটোয়া এই দিকগুলোতে বৃষ্টি হতে পারে, অথবা হয়তো এই মুহূর্তে হচ্ছে বা হতে পারে, এমনটাই হতে পারে। একই সঙ্গে জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই দিকগুলোতেও একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যদি আগামীকাল যাই অর্থাৎ শুক্রবারের কন্ডিশনটা দেখি তো শুক্রবারে ভোরবেলা থেকে বৃষ্টির আগমন ঘটবে। সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে, যেমন বালুরঘাট, তারপরে হচ্ছে বন্ধুরা রাজগঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, তরাইল, লালবাড়ি, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগাঁও এবং সোনাপুর দিকটাতে। আর বাদবাকি যে জেলাগুলো হয়তো পরিষ্কারই থাকবে, কিন্তু এদিকে আবার বাংলাদেশের ময়মনসিংহ, শিরিশবাড়ি, বগুড়া, তারপর হচ্ছে নন্দীগ্রাম, আখেলপুর, পাতনিতলা, পঞ্চবিবি, বিরামপুর, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর এবং পীরগঞ্জ সাইডটাতে ঠাকুরগাঁও দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। আর এদিকে সিলেট সাইডে কিন্তু কিছুটা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু এখন মেন দক্ষিণবঙ্গে কখন আসবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন সকাল 7টার পর থেকে আস্তে আস্তে করে পরিস্থিতি একটু চেঞ্জ হবে। বলা হচ্ছে 10টার পর সকালবেলা তখন কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, তবে বৃষ্টিটা হালকা থেকে শুরু হতে পারে, যেমন রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, জঙ্গিপুর সমেত বোলপুর, কাটোয়া, বর্ধমান, সোনামুখী এবং কতুলপুর, চন্দ্রকোনা আর আরামবাগ দিকটাতে, সঙ্গে বরিশাল, তুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, মতিরহাট এবং লালমোহন দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে। এবার আরেকটু যদি এগিয়ে যাই আমরা, এগিয়ে গেলে বিকেল 4টে নাগাদ বৃষ্টি আবার একটু বাড়তে পারে। সেই বৃষ্টি বেড়ে কিছুটা দক্ষিণবঙ্গের সাইডে হবে, এই দেখুন কিছুটা দক্ষিণবঙ্গের সাইডে বিকালবেলা নাগাদ, এবং বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে। তো উত্তরবঙ্গের কোন জেলাগুলিতে হবে, যেমন আমরা যদি একটু দেখি তাহলে উত্তরবঙ্গের 12 তারিখে তো গেলাম আমরা, তো 11 তারিখে দেখছি উত্তরবঙ্গের দেখুন কোথায় কোথায় হচ্ছে বিকেল 4টে নাগাদ শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, ধুবড়ি এবং অসমের বিভিন্ন জেলায় জেলায়, তারই সঙ্গে বাংলাদেশের রংপুর এবং বিরামপুর, পীরগঞ্জ এই সমস্ত সাইডগুলোতে।
মানে ওই কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে সে সময় ঝিরিঝিরি করে তার চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটে হতে থাকবে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, মোটামুটি শনিবার 12 তারিখের দিকে যাই। 12 তারিখে কী দেখতে পাচ্ছি দেখুন, 12 তারিখে কলকাতা, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর সমেত খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, জামশেদপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, দমকা, রামপুরহাট, আমরাপাড়া, যত জায়গার আমরা নাম বললাম এই দিকগুলোতে কিন্তু হালকা এবং মাঝারি, কোথাও হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণেও বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু উঠে আসছে। এবং কলকাতার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে। তারই সঙ্গে উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলোতে এবং অসমের দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে বাংলাদেশের রংপুরের উত্তরভাগের কিছু জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা 12 তারিখের যদি মোটামুটি দুপুরের কন্ডিশন তো দেখলাম, আজ যেমন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে 11 এবং 12 তারিখেও কিন্তু এমনই ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স উত্তর এবং দক্ষিণবঙ্গে দুই বাংলাতেই রয়েছে। তারপর আমরা যখন 13 তারিখে প্রবেশ করছি, 13 তারিখে দুপুর 12টা থেকে যেমন চন্দননগর, কলকাতা, আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে আমরা পুরুলিয়া, তারপর হচ্ছে হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, জামশেদপুর, জাগোদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, একই সঙ্গে আমরা দীঘা, কিছু সাইডের কন্টাই, মন্দারমণি, ভগবানপুর, হলদিয়া, কাথি, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, ময়না সমেত, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা এদিকগুলোতেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে এই বৃষ্টি রাজশাহী, মেহেরপুর হয়ে কালাই, বগুড়া, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া এবং গোরঘাট, ময়মনসিংহ দিকটাতেও বন্ধুরা হতে পারে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখুন 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে। কখন থেকে? দুপুরের পর থেকে। প্রথমে তো হালকা বৃষ্টি থেকে আরম্ভ হবে, কিন্তু বিকেল 4টের পর থেকে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বাড়বে? যেমন চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর হয়ে সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, কাটোয়া, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তাহলে এগুলো কোন কোন জেলার মধ্যে পড়ছে? 2 24 পরগনার কিছু জায়গা, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ, এবং এদিকে বীরভূমের এবং মুর্শিদাবাদের কিছু জায়গা। তারই সঙ্গে সেই বৃষ্টিটা উত্তরবঙ্গে হবে, যেমন মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ সমেত শিলিগুড়ির আশেপাশে কিছু জায়গা, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিনহাটার কিছু আশেপাশে জায়গা, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, রামপুরহাট, মেহেরপুর, খুলনা এদিকগুলো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই তো গেল 13 তারিখের কন্ডিশান। মোটামুটি 13 তারিখে আমরা যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই রয়েছে। এরপর 14 তারিখ যদি সোমবারের কন্ডিশানটা দেখি, তো 14 তারিখেও বৃষ্টি আছে, কিন্তু দুপুরবেলা 1টার পর থেকে মোটামুটি বৃষ্টি আসতে পারে, যেটা যেমন আমরা বললাম দক্ষিণবঙ্গ, তেমন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়েই হবে, এবং হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঝিরিঝিরি পরিমাণেও হওয়ার একটা চান্স রয়েছে সব জেলাতেই। তারই সঙ্গে উত্তরবঙ্গ সেইভাবেই চলবে, ওই একই হালকা থেকে মাঝারি এবং কোথাও একটু আধটু ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে, এবং প্রত্যেকটা বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে। আর বাংলাদেশেও সেম কন্ডিশনই থাকবে, এবং চিটাগং, মহেশখালী এবং দক্ষিণবঙ্গে একই কন্ডিশন থাকবে। তো তারপর আমরা যখন 14 তারিখে বিকেল 5টা নাগাদ যাচ্ছি, সে সময় কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গা, যেমন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের সাইড, যেমন হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর এবং খারবা, দৌলতপুর, শামসি, আহমেদপুর, মিনাপুর, রাজগঞ্জ, কালিয়াগঞ্জ, নিয়ামতপুর এদিকগুলোতে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে, কোথাও অতি ভারীও রয়েছে এবং কোথাও ভারী রয়েছে, এবং কোথাও পরিমাণ মাঝারি পরিমাণও থাকতে পারে। এমন পরিস্থিতি কিন্তু ওই দিনটা হতে পারে 14 তারিখ বিকেল 5টা। সেম বৃষ্টিটা মালদার দিকে তো হবে, সঙ্গে মহাদেবপুর, গোরঘাট, বালুরঘাট, বগুড়া, শিরিশবাড়ি, দিনাজপুর এবং রংপুর এদিকটাতেও কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। আর কলকাতার দিকে বা তার আশেপাশের জেলাগুলিতে যেমন হালকা বা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি চলছিল, তেমনটাই চলবে। এরপর আমরা যখন 15 তারিখে প্রবেশ করছি, অর্থাৎ মঙ্গলবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রি বা ভোরবেলা নাগাদ বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগের কিছু জায়গা, যেমন মহেশখালী, চিটাগং এদিকগুলোতে মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির একটা চান্স রয়েছে। আর দিকে অসমের দিকেও রয়েছে। কিন্তু আমরা যখন এগিয়ে যাচ্ছি, মোটামুটি 15 তারিখে
বিকেল 4টে নাগাদ দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুর্গাপুর হয়ে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকগুলোতে হালকা বা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির কোথাও কোথাও চান্স রয়েছে। একই সঙ্গে খুলনা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, ময়মনসিংহ, কালাই, মালদা এখানেও হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো 7 তারিখে 15 তারিখ সন্ধ্যে 7টার সময় গেলে মালদার কিছু জায়গা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় হালকা মাঝারি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং রংপুর, রাজশাহীতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে বুধবার 16 তারিখে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সবার প্রথমে। তারপর বেলা গড়াতে গড়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ অতিরিক্ত পরিমাণে বাড়বে, যার কারণে রাজশাহী, কালাই এদিকগুলো তো ভাসাবে, তারই সঙ্গে মালদাও ভাসাবে। আর দক্ষিণবঙ্গ কিন্তু আস্তে আস্তে এগোবে দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টির পরিস্থিতিটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো এই হচ্ছে 16 তারিখের কন্ডিশন দুপুরবেলা। তারপরে যখন আমরা বিকেলের দিকে যাচ্ছি, বিকেলে কিন্তু সেই বৃষ্টিটা আরও পরিমাণে বাড়বে, যে পরিমাণটা ভারী থেকে অতি ভারীও পরিমাণ হতে হবে অনেক জায়গাতে, যেমন কলকাতার আশেপাশের জেলাগুলি হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া সমেত, এদিকে খুলনা, যশোর, শ্যামনগর, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, বরিশাল, লালমোহন, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আমারপুর এবং ঢাকা সাইডটাতে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট এদিকগুলোতেও হবে। এরপরে আমরা 16 তারিখে মোটামুটি গভীর রাত্রে গেলে দেখতে পাচ্ছি দীঘার দিকেও বৃষ্টিটা থাকবে। দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, তারপর হচ্ছে কিজুরি, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার এই দিকগুলোতে। তো আরেকটু আমরা যদি এগিয়ে যাই, বৃহস্পতিবার 17 তারিখ ভোর 5টার সময় গেলে শান্তিপুর, বেলডাঙ্গা, কৃষ্ণনগর এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে রাজশাহী, মালদা, ময়মনসিংহ, রংপুর, কালাই এদিকগুলোতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী দেখতে পাচ্ছি এবং বেলা গড়াতে গড়াতে সেই বৃষ্টিটা কলকাতার দিকেও আসবে, যার ফলে কলকাতার দিকেও মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এরপর 18 তারিখে যাচ্ছি আমরা, 18 তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিনটাতেও। আর 19 তারিখের কন্ডিশনটা যদি দেখি বন্ধুরা, দেখুন 19 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। 20 তারিখের কন্ডিশন কি, 20 তারিখেও বৃষ্টি থাকছে। আর 21 তারিখ সোমবার, সোমবারে হালকা বা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে কোথাও কোথাও এবং 22 তারিখ অবধি কিন্তু এই প্রভাব বাংলায় চলবে। 23 তারিখের পর দিয়ে আস্তে আস্তে করে কমতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে থাকবে 23 এবং 24। তো যেহেতু আমরা 24 তারিখ অবধি লাস্ট আপডেট পাচ্ছি, তো 24 তারিখ অবধি আপনাদেরকে দেখালাম। এরপর যদি আপডেটের পরিবর্তন ঘটে বা কোনো রকমভাবে আরও নতুন আপডেট আসে, তো অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে আমরা আপলোড করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো নোটিফিকেশনের মাধ্যমে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।